বেটা তুই ভণ্ড। আচ্ছা, ভাবতেছেন যে আপনাদের গালি দিচ্ছি, না এমনটা নয়। আপনারা বলেন তো দেখি, তুই ভণ্ড, তুমি ভণ্ড বা তোমরা ভণ্ড এমন ট্রান্সলেশনটা করতে পারেন কিনা? অনেকে চিন্তায় পড়ে গেছেন, তাই না, যে আমি ভণ্ডর ইংরেজি জানি না, ট্রান্সলেশন কেমনে করব। এই প্রবলেম থেকে সমাধান দেওয়ার জন্য আজকে ভোকাবুলারি ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা মানুষকে গালি দেওয়ার জন্য কিছু ভোকাবুলারি শিখব, যেগুলো মানুষের নেগেটিভ পার্সোনালিটিকে শো আপ করে। দেখো, আমরা প্রথমে যে ওয়ার্ডটা পাচ্ছি হোস্টাইল। তোমরা জানো হোস্টাইল মানে কি? হোস্টাইল মানে হচ্ছে শত্রুতাপূর্ণ। কেউ যদি শত্রুতাময়ী করে তাকে আমরা হোস্টাইল বলতে পারি। ইটস অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি হি ইজ আ হোস্টাইল পারসন, সে হচ্ছে একটা শত্রুতাপূর্ণ লোক, তার মধ্যে শত্রুতা বেশি। এরপরে সেকেন্ড আরেকটা ওয়ার্ড দেখো, জেলাস বা ইনভিয়াস। এই জেলাস বা ইনভিয়াস এর অর্থ হচ্ছে হিংসুক। ঠিক আছে, সমাজের মধ্যে দেখবা যে তোমার উন্নয়ন হচ্ছে, তোমার উন্নতি হচ্ছে, এমন কিছু লোক আছে যেগুলো দেখতে পারে না, সহ্য করতে পারে না, তাদেরকে আমরা বলতে পারি জেলাস বা ইনভিয়াস। তাহলে জেলাস ইনভিয়াসের অর্থ কি? হিংসুক। তাহলে আমরা বলতে পারি মাই আঙ্কেল ইজ অ্যান ইনভিয়াস পারসন, আমার চাচা হচ্ছে একজন হিংসুক লোক। ঠিক আছে, এভাবে আমরা বলতে পারি। এরপরে সেন্টেন্স ওয়ার্ডটা দেখো, ম্যালিসিয়াস। ম্যালিসিয়াস, ম্যালিসিয়াস মানে কি? বিদ্বেষপূর্ণ। মানে কি? এটা একটু সিনোনিম টাইপের হয়ে যাচ্ছে, বিদ্বেষপূর্ণ। যারা হিংসা বিদ্বেষ ছড়ায় তাদেরকে বলা হয় ম্যালিসিয়াস। এরপরে আসি স্পাইটফুল। তোমরা স্পাইটফুল মানে জানো? ক্ষতিকর। তার মানে কিছু লোক আছে যাদের সঙ্গে চলাচল করা ক্ষতিকর, এই সকল লোকদেরকে আমরা স্পাইটফুল পারসন বলি। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি উই শুড অ্যাভয়েড হিম, আমাদের উচিত তাকে অ্যাভয়েড করা, বিকজ হি ইজ আ স্পাইটফুল পারসন, সে হচ্ছে একজন ক্ষতিকারক লোক। ঠিক আছে, আমরা পরের ওয়ার্ডটায় যাই। দেখো, অ্যারোগেন্ট। তোমরা কি জানো অ্যারোগেন্ট মানে কি? অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকারী। আমরা দেখি কিছু অহংকারী লোক আছে, ঠিক আছে, 2 টাকার চাকরি করে নিজেকে সেই হিসেবে শো আপ করে, এরকম কিছু লোক আছে। তো তাদেরকে আমরা কি বলতে পারবো? অ্যারোগেন্ট মানে কি? অহংকারী। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি আমরা অহংকারী লোকদের এড়িয়ে চলবো, কারণ তারা সমাজের জন্য ক্ষতিকারক। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? উই শুড অ্যাভয়েড অ্যারোগেন্ট পারসন। উই শুড অ্যাভয়েড অ্যারোগেন্ট পারসন, আমাদের উচিত অহংকারী লোকজনকে থেকে বিরত থাকা। ঠিক আছে, এরপরে আরো কিছু ওয়ার্ড দেখি। আমরা প্রথমে বলছি ভণ্ড। এই ভণ্ডর ইংরেজি হচ্ছে হিপোক্রিট। ভণ্ডর ইংরেজি কি? হিপোক্রিট। ঠিক আছে, হাইপোক্রিপ্ট আবার উচ্চারণ করিও না, হিপোক্রিপ্ট। এর বাংলা কি? ভণ্ড। তাহলে তুই ভণ্ড, এর ইংরেজি কি হবে? ইউ আর আ হিপোক্রিট। ইউ আর আ হিপোক্রিট। ঠিক আছে, মেয়েটি ভণ্ড, তার ইংরেজি কি হবে? দ্য গার্ল ইজ হিপোক্রিট। বুঝাইতে পারছি বিষয়? এরপরে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড দেখি, যেমন টাইরেন্ট। টাইরেন্ট মানে জানো কি? টাইরেন্ট মানে হচ্ছে আমরা অত্যাচারী। যেমন শেখ হাসিনা আপা ছিল, ঠিক আছে, তাকে আমরা বলতে পারি যে শেখ হাসিনা ওয়াজ আ টাইরেন্ট কি প্রাইম মিনিস্টার। বুঝাইতে পারছি? তাহলে টাইরেন্ট মানে কি? অত্যাচারী। ইউনূসও ওই পথে হাঁটতেছে কিন্তু, ঠিক আছে, কারণ হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলো বেড়ে যাচ্ছে। এরপরে আসি নেক্সট, ভালগার। এই ওয়ার্ডটা সঙ্গে সবাই পরিচিত আছো, তাই না? যে ভালগার জিনিস দেখতেছে, ভালগার কাজ করতেছে, তাই না? তাহলে ভালগার মানে কি? একটু চিন্তা করো তো দেখি। ভালগার মানে কি? দেখো, ভালগার মানে হচ্ছে অশ্লীল। ঠিক আছে, কেউ যদি কোনো 19-20 ভিডিও দেখে আমরা কি বলি? হেই ভালগার ভিডিও দেখতেছো। তাহলে ভালগার মানে কি? অশ্লীল। তাহলে কিছু মানুষ আছে যেহেতু যারা অশ্লীল কথাবার্তা বলে, গালিগালাজ করে, তাদেরকে আমরা ভালগার পারসন বলতে পারি। আবার কথায় কথায় উল্টাপাল্টা 19-20 কথাবার্তা বলে, তাদেরকে আমরা কি বলতে পারি? ভালগার। তাহলে হি ইজ আ ভালগার পারসন। ঠিক আছে, এরপরে নেক্সট ওয়ার্ড দেখো, কাওয়ার্ডলি। ঠিক আছে, কাওয়ার্ডলি মানে কি? তাহলে কিছু লোক আছে যারা সামনে কিছু বলতে পারে না, তাদেরকে আমরা বলতে পারি ভীতু, ভীরু। এই ভীতু ভীরুকে ইংলিশে বলা হয় কাওয়ার্ডলি। তাহলে হি ইজ আ কাওয়ার্ডলি পারসন, সে হচ্ছে একজন ভীরু লোক। ঠিক আছে, এবার আরেকটা ওয়ার্ড পড়বো আমরা, ইমিটেটর। ইমিটেটর মানে হচ্ছে নকল করা।
যে নকল করে তাকে ইংলিশে বলা হয় ইমিটেটর, মানে কি অনুকরণকারী যেটাকে বলা হতে পারে। তাহলে নকলকারীর ইংরেজি কি? ইমিটেটর। তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাভ নো ওন পার্সোনালিটি, তোমার তো নিজস্ব ব্যক্তিত্বই নাই, বিকজ ইউ আর আ ইমিটেটর, কারণ তুমি হচ্ছে একজন নকলকারী। ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। পরে আমরা আরো কিছু ওয়ার্ড, ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো নিয়ে ক্লাস করব। ধন্যবাদ সবাইকে।